আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের লেকচার 11-এ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই লেকচারে স্পেশালি আমাদের এক্সারসাইজ 7.4-এর 7.4-এর যে সকল প্রবলেমগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখি শুরু করি চ্যাপ্টারটা। আমাদের যতগুলো যাবতীয় প্রবলেম আছে একটা দুইটা করে আমরা এগুলোকে সলভ করবো। অলরাইট, সো চলো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করা যাক। অলরাইট, প্রথমে আমাদের একটা খুবই সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা কিনা বলছে প্রমাণ করো যে sin 2a over 1 plus cos 2a is equal to tan a. অলরাইট, সো এটা আমাদের কাছে এখানে দেয়া আছে। ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমরা কোন কাজটা করতে পারি? এটা আমাদেরকে প্রমাণ করার মতো খুব একটা বেশি কঠিন কিছু না। তো তুমি একটাই কাজ এখান থেকে আসলে সম্পাদন করতে পারো, সিম্পলি ফর্মুলা খাটাও। কীরকম ফর্মুলা? অলরেডি জানো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা যদি লিখি 2 sin a cos a, এটা আর 1 প্লাস cos 2 এর ফর্মুলা কি বলো তো? আমরা অলরেডি জানি 1 2 cos square a minus 1 is equal to cos 2a, আমরা অলরেডি জানি, তাই না? তা একটা কাজ করি, তাহলে এদের সাথে একটা সোয়াপ ডিল করি। 2 cos square a is equal to 1 plus একে আমি ওই পাশে পাঠিয়ে দিছি। যদি এটা হয় তাহলে আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি যে 2 cos square a, তাই না? তাহলে ডিরেক্টলি লেখা যায় যে আমরা এখান থেকে লিখতে পারি sin a over cos a which is tan a is equal to রাইট হ্যান্ড সাইড। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি সূত্র ভুলে যাও কোনো কারণে, অবশ্যই আমাদের আগের লেকচারটা তোমরা দেখে আসবে, তাহলে বুঝতে পারবে আশা করি। এই হচ্ছে তাহলে আমাদের আনসার, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে ওকে, সো ভালো কথা। তাহলে চলো 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 আরও একটা প্রবলেম দেখি আমরা। এটাও প্রমাণ করো যে প্রমাণ করো 1 minus cos 2 theta plus sin 2 theta (1 plus cos 2 theta plus sin 2 theta is equal to). অলরাইট, কাজী নজরুল বলেছেন আলগা করো, ম্যাথ বই বলেছে আমাদেরকে প্রমাণ করো। অলরাইট, সো কাজী নজরুল ইসলামের জায়গায় যদি বলতাম সামহাও রবি ঠাকুর বা কিছু, সাথে সাথে আমি মিম ম্যাটেরিয়াল হয়ে যেতাম। দেখতে যে জায়গায় জায়গায় আসলে ভাইরাল হয়ে গেছি। সো কত সহজে আমাদের এখন দুনিয়াতে কিছু করলেই মানুষের হাহা রিয়েক্ট দিয়ে হাহাকার। যাই হোক, এটাকে নিয়ে তাহলে আমরা একটু কাজ করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড is equal to 1 minus cos 2 theta plus sin 2 theta 1 plus cos 2 theta plus sin 2 theta. অলরাইট, সো এটা নিয়ে কাজ করা যায়। সো 1 minus cos 2 আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তাই না? দেখো তো, আমি এখান থেকে পড়িয়েছিলাম যে 1 minus 2 sin square theta is equal to cos 2 theta, আগে পড়িয়েছিলাম, তাই না? আবার আরেকটা জিনিস পড়িয়েছিলাম 2 cos square theta minus 1 is equal to cos 2 theta। আবার sin 2 theta is equal to কি? 2 sin theta cos theta। মনে রাখার উপায় কি ছিল? আমি তোমাদেরকে যখন T40 পড়িয়েছিলাম কিভাবে একে আমি যতটুকু খাওয়াবো এর অর্ধেকটা এরা খেতে পারবে।
এর অর্ধেকটা সাইন খেতে পাবে কস থিটা পাবে। তো মিনারা যদি দেখো নাই, কখনো কখনো দেখা যাচ্ছে যে ডিম যেমন ভাগ করে দিত এরকম, দেখো তো এখানে আছে দাদি দুইটা ডিম, এই দুইটা ডিম দুইজনের মাঝে একটা একটা করে ভাগ করে দিয়েছে। এদের ক্ষেত্রেও সেম, এখানে যদি কস 2 থিটা হয় এখানে এসে ডিভাইডেড হয়ে যাবে, এখানে এসে ডিভাইডেড হয়ে যাবে, মিঠু উঠতেছে। যাই হোক, এবার জোকস অ্যাপার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? এখানে ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখাতে পারবো সেটা হচ্ছে 1 মাইনাস এখান থেকে cos 2 থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা cos থিটা। এখান থেকে আমরা লিখতে পারি যেটা কিনা 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা। এক্ষেত্রে আমরা যদি এখান থেকে 2 সাইন থিটাটাকে কমন নেই, এই ক্ষেত্রে আমাদের কাছে আসে সাইন থিটা প্লাস cos থিটা ওভার, আমি এখানে লিখতে পারি 2 cos থিটা যদি আমরা কমন নেই সাইন থিটা প্লাস cos থিটা, দ্যাট ইজ টু সে আমি এখান থেকে ডিরেক্টলি পাচ্ছি 2 কাটা আর tan থিটা পাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, তাহলে চলো 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 sin a plus sin 2a, one plus cos a cos 2a is equal to tan a। এটা প্রমাণ করো। রাইট, ফাইন। এটার ক্ষেত্রে আমরা কীরকম করতে হবে, এটা আরও সহজ। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin a plus 2 sin a cos a, 1 plus cos a is equal to cos 2a। cos 2a হচ্ছে যে মানে cos স্কোয়ার a 2 cos স্কোয়ার a minus 1। হাউএভার, তো এই ক্ষেত্রে sin a যদি কমন নেই 1 plus 2 cos a, অ্যান্ড এই ক্ষেত্রে আবার যদি cos a কমন নেই 1 plus 2 cos a। However, sin theta by cos theta is equal to sin a by cos a is equal to tan a, which is the right hand side. I hope তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক এগুলো, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ছোট অঙ্ক বলে অবহেলা করিবেন না। সিএনজির মতো পিছনে লেখা থাকে না, আমি ছোট, আমাকে মারবেন না। সো মারবেন না বলে কি তুমি এই অঙ্কটাকে করবে না? সে তো হতে পারে না। অলরাইট, চলো তারপর আর কি বলে, চলো আরও কিছু ম্যাথ দেখি। এরপর বলছে হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস sec 2 থিটা ইজ ইকুয়াল টু tan 2 থিটা। ওকে, ফাইন, এই হচ্ছে অবস্থা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রবলেমটা আমরা এভাবে করতে পারি। দেখো, tan থিটা সে তার মতো থাকুক, এখানে লেখা যায় 1 প্লাস 1 বাই cos 2 থিটা। এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos 2 থিটা ফর্মুলা আমরা অলরেডি জানি, 1 প্লাস 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। অলরাইট, এটা না, ডিরেক্টলি tan 2 থিটা ফর্মুলা হয়ে যেত না, ঠিক আছে, এটুকু ঠিক আছে। অলরাইট, এটাকে যদি আমি হিসাব করে দেখি তাহলে আমার কাছে এখানে থাকে হচ্ছে tan থিটা, আর এদিকে যদি আমি উল্টা করে দেই 1 প্লাস tan স্কোয়ার থিটা ওভার 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আসে tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে tan থিটা যদি থাকে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 এত, তাহলে এই ক্ষেত্রে যেটা পারি সেটা হচ্ছে tan 2 থিটা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো তারপরে প্রবলেমগুলো দেখি একটা একটা করে।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো রিটেনে, অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে। যাই হোক, এরপর দেওয়া আছে tan a প্লাস cot a is equal to 2 cosec 2a। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? সিম্পল হিসাব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin a ওভার cos a প্লাস cos a ওভার sin a দয়ালু মানুষ, উপরে নিচে একটা করে 2 গুণ করে দিলাম, পুরোটা হবে 2 ওভার sin 2a, দ্যাট ইজ টু সে 2 cosec 2a। ইজ ইট রাইট হ্যান্ড সাইড? ইয়েস, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। খুবই সহজ এবং সুন্দর অঙ্ক। সো এই লেকচারটা তোমরা খুবই সহজ সহজ অঙ্কগুলোই পাবা। সো এই ম্যাথগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, পরবর্তী লেকচারগুলো তোমাদের কাছে ইজিয়ার হবে। কেউ স্কিপ করে যেও না কিন্তু। রাইট, চলো তারপর দেখি। সো cosec 2a মাইনাস cot a is equal to cot 2a probably, হ্যাঁ, cosec 2a minus cot 2a is equal to tan a প্রমাণ করা লাগবে। অলরাইট, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। sin 2a is minus cos 2a over sin 2a is equal to 1 minus cos 2a over sin 2a, 2 cos square a two sin square a 2 sin a cos a 2 কাটা tan a is রাইট হ্যান্ড সাইড। এই তো শেষ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা অঙ্ক, ফর্মুলা খাটিয়েছি। আমরা কি জানি বলো তো? cos 2a is equal to 1 minus 2 sin square a, তো 2 sin square a is equal to 1 minus cos 2a। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই কাজটাই আমরা এখানে করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো লেটস সি এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে। এরপরে sin থিটা প্লাস cos থিটা। সো sin থিটা প্লাস cos থিটা ওভার রুট ওভার 1 প্লাস sin 2 থিটা is equal to 1। অলরাইট, ফাইন, এটা আমাদের কাছে দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, এই ম্যাথটা খুবই জনপ্রিয় একটা অঙ্ক। এটা শুধুমাত্র এখানেই না, তোমাদের ক্যালকুলাস যখন করতে যাবে তখন এই ম্যাথটা অনেক লাগবে। আমি একটু তুলে ফেলি, হ্যাঁ, ম্যাথটা একটু ধীরে সুস্থে করাই যাতে তোমরা সবাই বুঝতে পারো। রুট ওভার 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা cos theta। alright, so sin theta plus cos theta is equal to sin theta plus cos theta। sin theta plus cos theta over equal to 1 right hand side, so left hand side is equal to right hand side। অলরাইট, সো এই হচ্ছে তাহলে আমাদের প্রমাণ। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট না আমাদের লাগবে। কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা আমি কিভাবে করলাম, তাই না? 1 ইজ ইকুয়াল টু কি লেখা আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন 2 থিটা মানে কত? 2 সাইন থিটা কস থিটা। এটা কি হয়েছে বলো তো? দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বোধগম্য হয় কিনা। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো, রাইট? এই কাজটা আমি করেছি।
চলো এরপরে ম্যাথগুলো দেখি। এরপরগুলো আমি সেম প্রমাণ করো, না লেখা থাকলেও বুঝে নিবে, প্রমাণ করো। রাইট, এরপরে দেওয়া আছে সেম প্রমাণ করতেই সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন 2 আলফা ওভার cos আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন টুয়াইস আলফা কুল ইজ ইকুয়াল টু কট আলফা প্রমাণ করা লাগবে। আলফা সূক্ষ্মকোণ হাউএভার। অলরাইট, ভালো কথা। সো এটা নিয়ে আমাদের কাজ করা লাগবে একটু। সো কীভাবে কি কাজ করা যায়? লেফট হ্যান্ড সাইড, এখন একটা প্রশ্ন আছে, হ্যাঁ ভাই এখানে আলফা কেন সূক্ষ্মকোণ বলেছে? হ্যাঁ, সো ঝামেলাটা হচ্ছে আলফা যদি এখানে যে সূক্ষ্মকোণ না হয়, দেখো তো রুটের মধ্যে একটা আমাদের একটা ঝামেলা হয়ে যেতে পারে, রাইট? সো এই কারণে এখানে আমাদের এই ঝামেলাটা এড়ানোর জন্য এখানে দেওয়া আছে যে আলফা সূক্ষ্মকোণ। হাউএভার আরেকটা জিনিস দেওয়া আছে আলফা ধনাত্মকও দেওয়া আছে, যেখানে আলফা ধনাত্মক ও সূক্ষ্মকোণ। হাউএভার লেটস সি এখন আমরা কি কাজ করতে পারি। সিম্পলি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কজ আলফা এটুকু ওভার সেম কাজ cos alpha plus minus root over sin square alpha plus cos square alpha plus 2 sin alpha cos alpha, রাইট? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sin alpha minus root over 1 plus 2, সো আমি আবার একই কাজই করছি, sin alpha plus cos alpha whole square cos alpha minus root over sin alpha plus cos alpha whole square। দেন এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sin alpha minus cos alpha minus sin alpha। আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে মাইনাস cos alpha মাইনাস sin alpha, অ্যান্ড এখান থেকে পাই cot alpha ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেটস ইট মাই ডিয়ার স্টুডেন্টস। চলো এরপর আর কি করা যায়, চলো দেখি। cos x minus cos 2x over 1 minus cos x is equal to 2 cos x plus 1. ফাইন। চলো মাই ডিয়ার স্টু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড cos x minus cos 2x over 1 minus cos x, এখানে কি করা যায়? cos x minus 2 cos square x minus 1 over 2 cos square x by 2। অলরাইট, এটা না করে আমরা আপাতত এটাকে এভাবে রাখি, হ্যাঁ 1 minus cos x। অলরাইট, সো এটাকে নিয়ে একটু কাজ করি। 1 plus cos x minus 2 cos square x over 1 minus cos x। অলরাইট, সো ভালো কথা, আমাদের কাছে এইটুকু আছে। তো একটা কাজ করি এখান থেকে 1 minus cos square x 1 minus cos x, এটা একটু স্পেশালাইজড অঙ্ক, হ্যাঁ একটু স্টার্ট দিয়ে রেখো। এই ম্যাথটা অনেক রকমের, মানে এই ম্যাথটা হচ্ছে কীরকম অঙ্ক, মানে সাপলুডো তো দেখো না যে আমরা যে এগিয়ে যাই হঠাৎ করে সাপে খেয়ে ফেলে, এটা হচ্ছে ওই রকম অঙ্ক। তোমরা এটা দেখার সাথে সাথে তোমরা কী করবা, সাইন সি মানে cos c মাইনাস cos d এর যে ফর্মুলা এটা ফেলে দিবা, এখানে ঝামেলা পাবা, মানে পথে পথে ফাঁদ আছে। এই ম্যাথটাও এখানে হচ্ছে, এখানে একটা ফাঁদ থাকতে পারে, এখানে এসে কী করতে হবে স্টেপগুলো একটু মাথায় রাখবা। অলরাইট, এখানে একটা কাজ করা যায়। আবার এটা আছে
আবার প্লাস কজ এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। তো এটা কীভাবে করা যায়? 1 মাইনাস কজ এক্স ওভার 1 মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স যদি কমন নেই 1 মাইনাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। এক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে 1 প্লাস কজ এক্স অবশিষ্ট থাকে ফর্মুলা দিয়ে প্লাস কজ এক্স 1 প্লাস 2 কজ এক্স। এই হচ্ছে অবস্থা। তাহলে এটা আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড সো এই হচ্ছে অবস্থা। ফাইন। সো ভালো কথা। তারপর চলো আরও কিছু প্রবলেম দেখি। চলো alright. cos 45a plus a over cos 45 minus a is equal to sec 2a minus tan 2a। অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো তারপর যে কাজটা করা যায় সেটা হচ্ছে, শুরু করি। is equal to cos 45 cos a minus sin 45 sin a over cos 45 cos a plus sin 45 sin a। তো এই ক্ষেত্রে 1/√2 cos a minus 1/√2 sin a over 1/√2 cos a plus 1/√2 sin a। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/√2 যদি আমি কমন নেই উপর নিচে থেকে চলে যাবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে cos a মাইনাস sin a cos a প্লাস sin a থাকে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অলরাইট, আমাদের এখানে বেশ কিছু কাজ করা দরকার। অলরাইট, সো এখানে একটা কাজ করতে পারি আমরা। যে কাজটা করা লাগে সেটা হচ্ছে উপরের যেটা আছে নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে গুণ দিই। cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, আবার নিচে উপরে হবে cos a মাইনাস sin a হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a মাইনাস 2 sin a cos a ওভার cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে 1 মাইনাস sin 2a ওভার cos 2a। সো এখান থেকে আসলে কি আসে দেখো তো, 1/cos 2a মাইনাস sin 2a ওভার cos 2a sec 2a মাইনাস tan 2a। এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা। তাহলে আই গেস মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। চলো sec 2a মাইনাস tan 2a, নাইস। চলো আরও কিছু ম্যাথ করি আমরা। sin 2x tan 2x is equal to 4 tan square x
1 minus 10 to the power 4x. রাইট, সো ভালো কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin 2x tan 2x। সো sin 2x এর যে ফর্মুলাটা সেটা কি বলো তো? sin 2x এর ফর্মুলা হচ্ছে tan 2 tan x ওভার 1 plus tan square x ইন্টু tan 2x এর জন্য 2 tan x ওভার 1 minus tan square x। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 minus 10 to the power 4x 2 to 4 tan square x, that is right hand side। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি একটা অঙ্ক, না বোঝার কিছু নেই। যাই হোক, তারপর যেটা দেয়া আছে সেটা হচ্ছে 1 plus tan 2a tan a is equal to sec 2a। ফাইন, তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এইটুকু। অতএব শুরু করি আগে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 প্লাস tan 2a tan a, এটা নিয়ে কাজ করা যায়। তো 1 প্লাস আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে tan 2a কে একটু ভাঙাই, 2 tan a ওভার 1 minus tan square a into tan a, which is to say 1 plus 2 tan square a। সো এখান থেকে কি করা যায়, 1 minus tan square a। ফাইন, অলরাইট। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি এদের লসাগু করে দেই। ফাইন, দেন 1 minus 1 plus tan square a 1 minus tan square a 1 by 1 minus tan square a 1 plus tan square a 1 by cos twice a is equal to sec twice a। এরপরও এক পার্টি বলবে ভাইয়া বুঝি নাই, কোথায় বুঝি নাই? তারা বলবে হচ্ছে ভাইয়া এটা থেকে এটা কীভাবে আসলো, এই জিনিসগুলো বুঝি নাই। একবার চিন্তা করে দেখো তো, এখানে 2 tan square a মাইনাস tan square a কত হবে? জাস্ট tan square a, 1 minus tan square a। দেন আমরা একটা কাজ করি, এটাকে একটা দিগবাজি খাওয়াই, কারণ আমরা ফর্মুলা কী জানি? আমরা ফর্মুলা জানি হচ্ছে যে cos twice a is equal to 1 plus দুঃখিত 1 minus tan square a over 1 plus tan square a। যদি তাই হয়ে থাকে তাহলে বাকি কাজটা আমরা এইভাবে লিখতে পারি, তার মানে sec 2a is equal to 1 plus tan square a minus 1 minus tan square a। এই ছিল আমাদের আয়োজন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন বোঝা যাওয়ার কথা, না বুঝলেও ইনবক্স তো খালি আছে, সমস্যা নেই, খোলাই আছে, আসলে খালি না। যাই হোক, লেটস সি তারপর কি কি আছে কি কি নাই, চলো একটু দেখি। ফাইন, এরপর tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে 10 sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা
প্লাস 5 cos 2 থিটা ইজ ইকুয়াল টু 3। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 10 sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা প্লাস 5 cos 2 থিটা। দুঃখিত, এটুকু নিয়ে আমি একটু কাজ করি। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি 10 tan theta 2 tan theta over 1 plus tan square theta minus 6 2 tan theta over 1 minus tan square theta plus 5 1 minus tan square theta over 1 plus tan square theta। এইটুকু যদি হয়ে থাকে মাই ডিয়ারিশ টু, দুঃখিত। সো এটুকু যদি বুঝতে পেরে থাকি, আমি এখন একটা কাজ করব, সবগুলো tan থিটার মান বসাই দিব। 10 না লিখে আমি 20 লিখি, 20, তারপরে এখানে tan এর মান হাফ, 1 প্লাস 1 বাই এদিকে হচ্ছে 1/4 মাইনাস 6 না লিখে লিখবো 12, এখানে লিখবো হাফ 1 মাইনাস 1/4, এখানে লিখবো 5 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4। এখান থেকে যে কাজটা করতে পারি 10 ইন্টু 1/5/4 প্লাস মাইনাস 6 ইন্টু 4/3 প্লাস 5 into 3/4 into 4/5। একটু হিসাব করি এবার এদেরকে নিয়ে। এক হচ্ছে 4/5 হবে এখানে। সো ভালো কথা, এটা হবে 8 মাইনাস 8, এখানে হবে 5 কাটা 4 কাটা প্লাস 3 which is right hand side। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে যাই। tan থিটা ইজ ইকুয়াল টু a/b হলে এরপর আরও একটা প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে চলো আমাদের এখানে প্রমাণ করতে হবে tan থিটা ইজ ইকুয়াল টু a/b হলে। sin 4 theta is equal to 4ab b square plus a square। রাইট, এখানে একটা হোল স্কোয়ার দেওয়া লাগবে। এটা বইয়েতে আসছিল, প্রাচীন বইয়েতে আসছিল আর কি, যখন একসাথে পরীক্ষা হতো তখন ওইগুলো নিয়ে BIT লেখা। রাইট, ভালো কথা। তাহলে আমরা কি লিখবো আগে? sin 4 থিটার ভ্যালুটা লিখি। sin 4 থিটা ইজ ইকুয়াল টু 2 sin 2 থিটা cos 2 থিটা 2 ইন্টু 2 sin থিটা cos থিটা লিখতে পারো। এটা না লিখে আমাদের tan তো দেওয়া আছে, তো tan এ নিয়ে যায়। tan এর 2 sin 2 থিটা মানে কত বলো তো? 2 tan থিটা ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এখানে 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার থিটা cos 2 থিটার ভ্যালু 2 ইন্টু a ওভার b ওভার 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইন্টু 1 মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার ওভার 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 to 4। তার মতো থাকুক এখানে। এখানে আমরা যে কাজটা করতে পারি a বাই b, আর এখানে করতে পারি b স্কোয়ার ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু, আর এখানে করা যায় হচ্ছে b স্কোয়ার ওভার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস a স্কোয়ার। অলরাইট, সো ফাইন, b স্কোয়ার কাটাকাটি চলে যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 4, এখানে একটা b চলে যাবে, তো 4ab উপরে পাই, এছাড়া b স্কোয়ার মাইনাস a স্কোয়ার পাই, আর নিচে পাই হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। সো
রাইট হ্যান্ড সাইড। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যা দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে, এই দুইটার মধ্যে তুমি কি বিন্দুমাত্র তফাৎ খুঁজে যাও রিগার্ডলেস অফ তোমার মনে করো এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ছাড়া আর কোনো কি তুমি আসলে তফাৎ পাও নাকি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে যদি তফাৎ না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে এটা অ্যাকনোলেজ করা উচিত, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড একই জিনিস, অ্যান্ড এই কাজটাই করেছি, এটার নাম দাও লেফট হ্যান্ড সাইড। দ্যাটস ইট, আমরা প্রমাণ করে ফেলেছি। চলো 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 তারপর দেখি তারপর আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখে আসি। অলরাইট, সো দেয়া আছে tan থিটার মান 1/7, এছাড়া tan phi এর মান 1/3 হলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে প্রমাণ করতে হবে cos 2 theta is equal to sin 4 phi। ঠিক আছে, সো cos 2 theta কি আসার কথা, is equal to 1 মাইনাস tan square theta 1 plus tan square theta, which is to say 1 by fine. ওকে, তারপর অলরাইট, এদিক নিয়ে আমার একটু কাজ করা লাগবে। ইজ ইকুয়াল টু 2 into 2/3 into 9/8 into এখানে আবার এই কাজ হচ্ছে 8/9 into 9/10। এটা চলেই যাবে, সো এখানে ক্ষেত্রে এখানে চলে যাবে 3। ফাইন। অলরাইট, আমরা একটু দেখি আমাদের এখানে 2 tan phi মানে হচ্ছে, প্রশ্নটা কি ঠিক আছে নাকি? cos 2 থিটা ইজ ইকুয়াল টু, একবার দেখি প্রশ্ন cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 4 pi। হ্যাঁ, sin 4 pi। রাইট। সো এখানে ক্ষেত্রে আমাদের হিসেবটা, আচ্ছা এটা তো ঝামেলা করছি একটু, প্লাস হয় এখানে, তাহলে এই কাটাকাটিগুলো একটু আমি অ্যাবেন্ডন করি। ফাইন, 2 into 2/3 into 9/10 into 8/9 into 9/10। ওকে, 9 কাটা, 3 কাটা, এখানে হবে 4, সরি এখানে হবে 4, এখানে হবে 5, 2, এখানে হবে 5। সো ভালো কথা। সো আমরা এখানে পাই 12 × 24, এখানেও পাই 24/25। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা সমান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ এবং সুন্দর একটা অঙ্ক। অলরাইট, সো আমাদের লাস্ট না, আর অঙ্ক আছে, যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট। এবার চলো আরও কিছু প্রবলেম দেখি। tan square theta plus pi/4 minus 1 over tan square theta plus pi/4 এত is equal to sin 2 theta। ওকে, ফাইন, এটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের কাছে এটা দেওয়া আছে, রাইট? সো ভালো কথা,
মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা আমরা একটা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। দাঁড়াও, তো মশা কেন? একটা মাইনাস কমন নিলাম, নাইস। এটুকু নিয়ে দেখো, এটাকে আমি একটু সুন্দর মতো এটা সাজাতে পারি একটা জায়গায়। সো এটা যদি এই অবস্থা হয়ে থাকে, তো এখান থেকে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস কস 2 ইন্টু থিটা প্লাস π/4। হ্যাঁ, cos 2 থিটা ফর্মুলা, এই ক্ষেত্রে মাইনাস cos 2 থিটা প্লাস π/2। সো ভালো কথা, cos π/2 প্লাস মাইনাস cos π/2 প্লাস থিটা মানে হচ্ছে 2 থিটা, এটা মানে হচ্ছে মাইনাস sin 2 থিটা, দ্যাট ইজ টু সে ইজ ইকুয়াল টু তার মানের রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভালো কথা, চলো তারপর আরও কিছু আমরা লিখি এখান থেকে। এরপরে বেশ কিছু মজাদার প্রবলেম আছে, চলো সেগুলো আমরা করে আসি। sin স্কোয়ার π/8 প্লাস θ/2 প্লাস মাইনাস sin স্কোয়ার π/8 মাইনাস θ/2 is equal to 1/√2 sin θ। এটা আমাদের একটু প্রমাণ করা লাগবে। অলরাইট, ফাইন। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এত। সো এখান থেকে আমরা যে জিনিসটা প্রুফ করতে পারি সেটা হচ্ছে, সো সাইনের যে ফর্মুলা আছে ওইগুলো নিয়ে কাজ করা যায়। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন স্কোয়ার আমরা অলরেডি জানি সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b এর ফর্মুলা থাকলে কী হয়, π/8 মাইনাস θ/2, রাইট? সো এটার জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা সাইন ফর্মুলাটা তো আমরা জানি তাই না, যে সাইন a প্লাস বি আর ইন্টু সাইন a মাইনাস বি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। তোমাদেরকে করিয়েছিলাম T40-তে। ভাই যে স্টুডেন্টস, তুমি যদি T40 না করো তোমার কাছে ট্রাইগোনোমেট্রি 20-এর মতো লাগবে, ফুলের কাটার মতো লাগবে। আর তুমি যদি T40 পড়ে আসো, সেই ফুল থেকে তোমার প্রত্যেকটা জিনিস তোমার কাছে ফুলের মধুর মতো লাগবে। একই ফুল থেকে কেউ নেই মধু, কেউ নেই বিষ। তো তুমি ডিসাইড করবা তুমি কোনটা নিতে চাও, তো সেই অনুযায়ী তুমি ডিসাইড করবা T40 তুমি শিখবে কি শিখবে না। অলরাইট, সো এখান থেকে তাহলে আমরা যেটা লিখতে পারি, দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে sin π/8 plus θ/2 plus π/8 minus θ/2 sin π/8 plus θ/2 minus π/8 plus θ/2 and এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে sin 2 into π/8 sin এত 2 into θ/2. Alright, so sin π/4 sin theta, π/4 মানে 1/√2 আর sin theta is equal to right hand side. Alright, so এই হচ্ছে অবস্থা।
চলো আরও কিছু দেখি প্রবলেম। খুবই সুন্দর সুন্দর প্রবলেম আসছে এখন। অলরাইট অলরাইট অলরাইট। তারপর দেওয়া আছে সাইন স্কোয়ার পাই বাই, এত না পাই বাই 8 না। এবার এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আমি 60 হয়ে লিখি, 60 প্লাস এ প্লাস মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 মাইনাস এ ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে হচ্ছে তোমার 3/2। অলরাইট। তো ভালো কথা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 60 প্লাস এ প্লাস সাইন স্কোয়ার 60 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার এ। অলরাইট, এই হচ্ছে আমাদের ব্যবস্থা। সো খুবই ভালো কথা। আমরা একটা কাজ করি, একটা হাফ নিয়ে নিই প্রত্যেকটার জন্য। সো এখান থেকে লিখতে পারি হাফ সাইন স্কোয়ার 60 প্লাস এ প্লাস 2 সাইন স্কোয়ার 60 মাইনাস এ প্লাস 2 সাইন স্কোয়ার এ। রাইট, খুবই ভালো কথা। এখান থেকে আমরা কি করতে পারি, হাফ, তো এখান থেকে আমরা আসে 1 মাইনাস কস 2 ইন্টু 60 প্লাস এ 1 মাইনাস কস 2 60 প্লাস এ প্লাস 1 মাইনাস কস 2a, half into 1 minus cos 120 plus a plus 1 minus cos 120 minus a plus 1 minus cos twice a, half into 3 plus 3 minus cos a plus cos 120 plus a plus cos 120 minus a plus minus twice a। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাফ, ক্যামেরা কি চলতেছে তো, দেখ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমার ক্যামেরা অফ হয়ে যায়, আবার কত যে ঝামেলা। অলরাইট, এখানে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো cos 120 প্লাস এই দুটো যোগ করব, যোগ করলে আমাদের কাছে আসে 240/2 মানে 120, আর অবশ্যই 2 ইন্টু cos 120, আর এখানে হয়ে যায় হচ্ছে যে আমাদের cos 2a, যাই হোক এটুকু মাইনাস cos twice a। যাই হোক, এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ডিরাইভ করতে পারি, হাফের মতো থাকুক, 3 মাইনাস cos 120 মানে মাইনাস হাফে, তো প্লাস এখান থেকে বাই হচ্ছে cos twice a প্লাস মাইনাস cos twice a ইজ ইকুয়াল টু, এখানে থাকে হচ্ছে 3/2 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। এখন আমাকে অনেকে বলবে যে ভাইয়া এখানে বুঝি নাই কী হইলো, cos 120 মান হচ্ছে মাইনাস হাফ আর 2 হচ্ছে -1 আর -1 হচ্ছে +1 ইন্টু cos 2a ইজ ইকুয়াল টু জাস্ট cos 2a মাইনাস cos 2a আছে, যেটা কাটাকাটি চলে গেলে জাস্ট 3 অবশিষ্ট থাকে। 3/2 ইজ ইকুয়াল 3 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 3/2 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, চলো তারপর আরও কিছু প্রবলেম দেখি। এই ম্যাথগুলো খুবই বিখ্যাত। প্লাস cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস 120 ইজ ইকুয়াল টু হাফ, 3/2, এটা প্রমাণ করা লাগবে। সো লেফট হ্যান্ড সাইড দাও,
নাইস, সেম কাজ, হাফ নিয়ে নাও। cos স্কয়ার a ফর্মুলা খাটাও। সরি 1 প্লাস রাইট, সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু 3 প্লাস 2 cos এখানে ক্ষেত্রে আমাদের কাছে আসে হচ্ছে আচ্ছা ওয়েট এটা হবে 240 প্লাস এটা হবে cos টু এ ফাইন, cos সেম হাফ 3 প্লাস তারপর যে কাজটা সেটা হচ্ছে 2 cos 240 and cos twice a যোগ করলে এটাই আসবে, তোমরা দেখতে পাবা। অ্যান্ড সিমিলারলি তোমরা দেখতে পাবা এটা যদি cos 240 ভ্যালু যদি তোমরা বের করে দেখো সেটা আসবে মাইনাস হাফ। আচ্ছা আমার এখানে হয়তো একটু ঝামেলা হয়েছে, কোনটা কি মাইনাস আছে এখানে, দাঁড়াও একটু দেখি মানটা। cos a 1 প্লাস cos 2a, তাই না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সো এটার মান 360 প্লাস cos 2a, আচ্ছা অলরাইট cos 240 মান এখানে আসলে আমার কাছে, আচ্ছা ফাইন, হ্যাঁ এটা মাইনাস আসবে, তাহলে এখান থেকে আসে হচ্ছে মাইনাস cos 2a। তো এখানে আমাদের কাছে ভ্যালুটা আসে এরকম প্লাস 2 ইন্টু মাইনাস হাফ cos 2a প্লাস cos 2a, সো cos 2a চলে যাবে মাইনাস হাফ কাটাকাটি করে, অতএব সো এই হচ্ছে অবস্থা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পারবে। সো ভালো কথা, তাহলে এটুকু নিয়ে আশা করি আর কোনো সমস্যা তোমাদের নেই। সো এরই মধ্য দিয়ে আমরা আমাদের লেকচার 11 শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা করবা, কোনোটাই স্কিপ করবা না। যদি তোমরা স্কিপ করো বা কোনো ম্যাথ না করে চলে যাও, তোমরা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এত বড় দায় তোমরা নিবে না ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকটা ম্যাথ করবা, নিজেদের মতো করে গণিত চর্চা করবা, গণিতের সাথেই থাকবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।